কেন্দ্রীয় ৬ সমন্বয়কের মুক্তিসহ কোটা সংস্কার আন্দোলনে নিহত সাধারণ শিক্ষার্থীদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালনে মাঠে নেমেছেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। হত্যার বিচার সহ ৯ দফা দাবির পক্ষে নানা স্লোগান দেন তারা। এ সময় তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ১৬ বছর বয়সী স্টুডেন্টদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা তাদের মুক্তি চাই এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আমরা বিচার চাই। যদি স্বার্থান্বেষী মহলের স্বার্থ উদ্ধার করতে আসেন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেও প্রতিরোধ করবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কর্মসূচিতে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে অবিলম্বে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। দুজনকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে সাদা পোশাকে পুলিশ আমাদের মধ্যে ঢুকে আউট অফ নোহোয়্যার আমাদের স্টুডেন্টদেরকে টানা হিচড়া শুরু করে। সরকার একটা গেমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি যে এটা অন্যায়। আমরা মনে করি যে সরকারের এখান থেকে সরে আসা উচিত। একইভাবে নিরপরাধ সাধারণ শিক্ষার্থী হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ঘটনায় বিচার ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। একইভাবে শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। এ সময় শান্তিপূর্ণ কর্মসূচিতে মোড়ে মোড়ে তাদের বাধা দেওয়ার অভিযোগ করা হয়। অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তিসহ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। এছাড়া বগুড়া ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও হয়রানি বন্ধের দাবি জানান তারা। সাবিত সারোয়ার, এখন।